উপজেলা পরিষদ উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লার দেবিদ্বার। রয়েছে দুই দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগও। এছাড়া নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্যের চাচা বিএনপির প্রার্থী হয় রয়েছে বাড়তি উত্তেজনা। যদিও দু দলের নেতারাই বলছেন স্বজনরাই দলের আদর্শ অগ্রাধিকার পাবে। শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে আশাবাদী পুলিশ সুপার। কুমিল্লা থেকে জাহিদুর রহমানের রিপোর্ট। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগও। বুধবার রাতে আওয়ামী লীগের দুপক্ষের বিবাদ মিটিয়ে দিতে স্থানীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা। সেখানে হামলা করে দুর্বৃত্তরা। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এজন্য প্রতিপক্ষকে দুষছেন আওয়ামী লীগ নেতারা। তবে হামলার দায় অস্বীকার করে বিএনপি নেতারা বলছেন আগেও হামলা করে মামলা দিয়ে দায় চাপানোর চেষ্টা চলেছে, এবারও করা হচ্ছে। একজনের 9টা সিঁড়ি লেগেছে এবং একজনের 12টা সিঁড়ি লেগেছে এবং অনেকেই শারীরিকভাবে আহত হয়েছেন। পরদিন সকালবেলা উঠে শুনি উল্টা আমাদের বিরুদ্ধে আবার মামলা দেওয়া হয়। এর মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সংসদ সদস্যের সাথে বিএনপি প্রার্থীর চাচা ভাতিজা সম্পর্ক। যদিও দলীয় আদর্শকেই অগ্রাধিকার মানছেন দু দলের নেতারা। আমার রক্ত সম্পর্ক তো অস্বীকার করতে পারবো না, বাট তারপরেও আমি বলবো আদর্শগত দিক, রাজনৈতিক আদর্শগত দিক সম্পূর্ণ ভিন্ন। এটা অনেকের একটা সন্দেহ যে আপনার প্রতি এমপির একটা সহানুভূতি থাকতে পারে, কিন্তু দলীয় কর্মকাণ্ডে এ ধরনের কোনো আমি সহানুভূতি দেখছি না। ভোটাররা বলছেন নির্বাচন সুষ্ঠু হলে যোগ্য প্রার্থী বেছে নিতে চান তারা। আমরা নির্বাচনে একজন সুন্দর সুযোগ্য, যিনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য কিছু করবেন। সবাই যার যার ব্যক্তিগত ভোট প্রদান করবে, যার যার যে দলকে পছন্দ করে সে তাকে ভোট দেবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতির কথা জানালেন পুলিশ সুপার। আমরা দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। 28 ফেব্রুয়ারির ভোটে 4 জন প্রার্থী থাকলেও আলোচনায় বিএনপি আওয়ামী লীগের লড়াই। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।